হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক ব্যানার্জি। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে ভাইপোকে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। বুধবার বেলা 12টার মধ্যে বিধাননগর এসিজেএম আদালতে হাজিরা দিতে হবে তৃণমূলের যুবরাজকে। কণ্ঠস্বরে এমন কোন ক্লু লুকিয়ে যার জন্য এত ভয় ভাইপোর? ডিজে মামলায় ল্যাজে গোবরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে দৌড়েও কোনো লাভ হলো না। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে ভাইপোকে। বিচারপতির সাফ নির্দেশ, 15 জুলাই বেলা 12টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেককে। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক। উল্টে উচ্চ আদালতের তীব্র ভৎসনার মুখে পড়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য হলেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের আইনজীবীকে ভৎসনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সবকিছুর একটা সীমা আছে। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি আরও বলেন, বিচারক একটা নির্দেশ জারি করেছে, সেটা মানতে আপনি বাধ্য। আদালত থেকে রক্ষা কবচ পাওয়ার পর এটা তদন্তকে বিপথে চালিত করার একটা কৌশল। এই এজলাসে একটা মামলা চলছে, আবার অন্য এজলাসে মামলা করছেন, এটা কি ধরনের আচরণ? প্রশ্ন আদালতের। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে। এরপরই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে 15 জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। সৌগত ভট্টাচার্য বিচারপতি তার পক্ষ থেকে যেটা স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এত দেরি করছেন, কোথায় সমস্যা রয়েছে, কেন তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে চাইছেন না, ইত্যাদি একাধিক প্রশ্ন কার্যত জানতে চাওয়া হয়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 15 জুলাই বেলা 12টার মধ্যে কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, অন্যথায় আগের যে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে সেটাকে বাতিল করে দেওয়া হবে। ভোট প্রচারে বেরিয়ে ঠিক কি হুঁশিয়ারি দিয়েছিলেন ভাইপো? 4 তারিখ ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। আদালতের রায়কে স্বাগত জানিয়েছে শাসক দল। ভারতবর্ষে কেউ আইনের উপরে নয়। আর অভিষেক ব্যানার্জি আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে, বিচার তো করতেই হবে। চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? এর আগে ঠিক এভাবেই চাকরি দুর্নীতি মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বেঁকে বসেছিলেন কালীঘাটের কাকু। চাকরি চুরির সেই মামলার তদন্তেও দরকার ভাইপোর কণ্ঠস্বরের নমুনা। একবার ভয়েস স্যাম্পেল পেলে সেই পুরনো মামলার তদন্তে প্রয়োগের কি ভয় পাচ্ছেন ভাইপো? না হলে এমন কোন রহস্য লুকিয়ে রয়েছে ভাইপোর কণ্ঠে? কণ্ঠস্বরের নমুনা দিতে কিসের এত ভয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।